পৃথিবীতে আবারও আইমে জাহেলিয়াতের যুগ চলে আসছে। লক্ষ লক্ষ টাকা সুদ আদান প্রদান হচ্ছে, যা মানুষ পাপ হিসেবে গণ্যই করতেছে না। জেনা, ব্যভিচার, ঘুষ এলে তো নিত্যদিনের রুটিন হয়ে গেছে। জাহেলিয়াতের যুগে মানুষ এইসব পাপে নিয়োজিত ছিল, কিন্তু মিথ্যা কথা বলতো কম। আর এখন মিথ্যা কথা মানুষ পাপ হিসেবে মনেই করে না, হরহামেশাই মিথ্যা বলে। দুনিয়ার বয়স খুবই অল্প, যে কোনো সময় ধ্বংস হতে পারে, তাই নিজেকে পরিবর্তন করুন, এখনো সময় আছে। পবিত্র মাহে রমজানে কাজকাম কমে দিয়ে এবাদতে মগ্ন থাকবেন, তাতে সবার জন্য মঙ্গল। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে আবার আলোচনায় আসবো ইনশাল্লাহ। কিরে সিয়াম, তুই এই সময় বাড়ি যাচ্ছ কে? আব্বা, আমি আর ওটি পরম না, হুজুর খালি মারে। সেই ফজরে তুলে দেয়, 8টা পর্যন্ত পড়ায়, আবার দুপুরে পড়ায়, আবার সন্ধ্যের পরে পড়ায়, আবার রাতে পড়ায়, বাড়াবেড়ি দেয় না। এলে আর আমার ভাল লাগিচ্ছে না। তোক তো পড়ার জন্যই ওটি দিছি, বাড়ান লাগবি কৃষক। ঢং ঢং করে ব্যাগটা নিয়ে যে চলে যাচ্ছ, হুজুরের থেকে ছুটি নিছো? দুপুরে খাওয়ার নাম করে পলে যাচ্ছি, আমি আর মাদ্রাসা যাবো না। তুমি এক সময় যে পেট খেতাকুতো যা আছে নিয়ে এসো। বাটাম কুটিরে আজকে ওক গাছের সাথে ঝুলে থুয়ে পিটামু। কত বড় সাহস, পলে যাচ্ছে! তুই তো মানুষ হবু না। তুমি আমাক মারো কাটো যা করো করো, আমি আর ওটি যাবো না। হাকিমগের সাথে প্রাইমারিত পড়ম। এটি সারাক্ষণই খেলবে দেয়, পড়ার অত কোনো চাপ নাই। খেলা তোর দিয়ে দেবো, দাঁড়া। ঘোরের থেকে বাড়ির তোর ওটা নাই। আব্বা যাবো না। ভ্যা ভ্যা যতই করিস কাম হবি না। তুই যখন হসু তখনই নিয়ত করছিলাম তোকে আলেম বানামু। আজকে যায় থুই আসিচ্ছি, ঈদের আগের দিন আসবো। তার আগে যদি তোকে বাড়ির দেখি, খবর আছে। যত কষ্টই হোক আলেম তোক বানামুই। এলা আরবি পড়া হেকা বেকা আমার মাথা ধরে না। কি ব্যাপার মজিদ, ছোলে কিংকে কান্দে কান্দে কুন্ডি লে যাচ্ছ? আর কোয়েন না হুজুর, এই সোলেক দিছি বিল চাপড়ি হাফেজিয়া মাদ্রাসাত, পলে চলে যাচ্ছে। পেটের থাকতেই নিয়ত করছি, যদি বেটা সোল হয় অক হাফেজ বানামু, কিন্তু সোল তো কোনো কথাই শোনে না। আল্লাহ তোমার নিয়ত কবুল করুক। ছোট মানুষ এনা দুষ্টমি করবি। দেখো বাবা, কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা, আনুষঙ্গিক বিদ্যা প্রয়োজনীয় বিদ্যা। এখন ছোট আছো তো তাই বুঝতেছ না, বড় হলেই বুঝবে যে বাম্মা যে সিদ্ধান্ত লিছিল এটাই সঠিক। আমাকে ওটি থাকবে মন যায় না, সেই পাপড় করে। হাই রে পাগলা, কয় কি? রংপুর দিনাজপুরে সোলপুলে দিয়ে এসে পড়িচ্ছে, আর তোমার বাড়ি শোলদুগরি, সারাদিন এলাকার মানুষ দেখতে পাবে। মনোযোগ দিয়ে পড়বে, যখন তুমি বড় আলেম হবে তখন শৈলী তোমাকে সম্মান করবি। আর তুমি যে কিতাবটা পড়তেছ, একটা করে অক্ষর পড়লে 10টা করে নাকি, যা তোমার জন্য ইহকাল আর পরকালীন মুক্তির দিশারি হবি। এই পবিত্র কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে বিপক্ষে কথা বলবি, এত পাওয়ারফুল। কোরআন অবতীর্ণ করা হচ্ছে মানুষের উপর, এটা পড়ে রিসার্চ করার জন্যে, সুন্দর করে ভাঁজ করে তাকে রাখার জন্যে না। তোমার বাপ যে সিদ্ধান্ত লেছে এটা সঠিক, কষ্ট করে পড়ো, ভবিষ্যতে সুখ হবি। হুজুর, এসব তো আগে জানতাম না, কোরআনের এত গুরুত্ব। গুরুত্ব দেখেই তো তোকে হাফেজিয়া মাদ্রাসাত দিছি। বাপ মাও কি সোলের খারাপ চায়? তোর মতো ছোট থাকতে আব্বাও আমাকে হাফেজিয়াত দিছিল, কিন্তু পলে চলে যাচ্ছিলাম। এখন আমার মাঠে কাজ করে খাওয়া লাগে। তাই বাবা, আমার মতো হোস না, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমি চাই পরকালে যাতে তোর দ্বারা আমার উপকার হয়। যাক মজিদ, তুমি মূর্খ হলে অনেক কিছু বোঝো, শিক্ষিতর বাপ। টেকার মহে পড়ে আজকাল তো মানুষ অন্ধ হয়ে গেছে। সোলেক লিয়ে যাও, দোয়া করি আল্লাহর রহমতে তোমার সোল অনেক বড় আলেম হবি। তে বাবা যাও, আর মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা হুজুর, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আব্বা চলো, দেরি হয়ে গেল। তুমি না হুজুরে কয়ে দিও, আমি যে বাড়িতে পলে গেছিলাম, এটার জন্য তান মারে না। সমস্যা নাই, তোকে মারবি না, আমি হুজুরেক বুঝে কমুনি। আর 50টা টাকাও দিয়ে আসমুনি, যখন যেটা মন চায় খাস। আচ্ছা আব্বা, দিও।